আরে মিস্ত্রি এটা আবার কি কাজ করলো? ওই যে মিস্ত্রি তো নিচে। এক কাজ করি, এই টাকাটা ফালাইলে হয় তাকাইবো। ওই মিস্ত্রি, আরে 1000 টাকা? আশেপাশে তো কেউ নাই, টাকাটা পকেটে ঢুকায়। আরে এই যে আরে ওই টাকাটা আবার পকেটে ঢুকাই দিল। ডাক্তার হলো না, দেখি আরেকটা ফালাই। কি রে, আবারও 1000 টাকা? আজকে মনে হয় আমার ভাগ্য খুলে গেছে, আশেপাশে তো কেউ নাই। আরে দূর বেটা, এক কাজ করি, এই ইটটা মারি, এবার হয় তাকাইবো। মাথাটা মনে ফাইটটা গেল রে। এই বেটা তোরে কোন থেকে ডাকতেছিলাম? আরে স্যার, জলদি উপরে আয়। আইতাছি বস। আরে স্যার, আপনি আমারে ডাকছেন কেন? আরে মিস্ত্রি, তুই এটা কি কাজ করছস? আর তোরে যে আমি এতবার নিচে ডাকলাম, তুই তাকাইলি না কি লিগা? আরে স্যার কি কোন, আমি তো আপনার ডাক শুনি নাই। ও আচ্ছা, ডাক শুনস নাই। আচ্ছা তোর একটা কাহিনী বলি, মনে আছে তুই একদিন বলতাছিলি? বন্ধু বুঝছোস, আল্লাহ আমার উপর কোনো রহমতই করে না। চিন্তা করিস না মামা, আল্লাহ ভরসা, সবকিছু ঠিক হয়ে যাবো। তুই জানোস তোর উপরে কেন আল্লাহ রহমত বর্ষণ করে না? কেন স্যার? তোর কাছে যে আমি প্রথমবার টাকাটা ফালাইছি, টাকাটা পায় তুই পকেটে ঢুকাই লাইছিস, একবার উপরে তাকাস নাই। মানে কি স্যার? তোর উপর যখন আল্লাহ প্রথমবার রহমত দিছিল, তখন তুই আল্লাহ শুকরিয়া করস নাই। দ্বিতীয়বার যখন রহমত দিছিল, তখনও তুই শুকরিয়া করস নাই। তৃতীয়বার যখন তোর উপরে একটু বিপদ আপদ আইছে, তখন তুই আল্লাহর দিকে তাকায় তোর বিপদের সময় আল্লাহরে স্মরণ করছস। আরে ভাই, বিপদ আপদ আইলে আল্লাহরে স্মরণ করতে হয় না, যখন আল্লাহ তোর নিয়ামত দেয় তখন আল্লাহরে স্মরণ করতে হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছস। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে মাশাআল্লাহ লিখে যাবেন।